প্রতি মঙ্গলবারেই তো মাংস ছাড়া ভাত খাওয়া হয় না। তো আজকে ভাবলাম আজকে আর মাংস রান্না করব না। আজকে রান্না করেছি ট্যাংরা মাছ আর সাথে হয়েছে লাল শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নাস্তা রেডি করে নিয়েছি, আর কালকে যে মুরগির মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে অল্প রয়ে গেছে, এটাই নিয়ে নিছি আর রুটি বানাইছি। আর বাইরে হয়েছে আপা গেছিল, এখানে কিছু একটা শেষ হয়ে গেছিলো, আমার মনে নাই। তো সেটা নিয়ে আসতে গেছে আপা, তো মনে করছে রুটি বানাই নাই, সেই জন্য সে আবার পরাটা কিনে নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু দরকারের জন্য বাইরে বের হয়েছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তো আমি আর বাইরে যেতে পারি নাই। তো সেই জন্য 2 তলায় ভাবির রুমে আসছি। আর ভাবির রুমে এসে আমার তো একদম মনটা ভরে গেল। এখানে একটা খুব সুন্দর গোলাপ ফুল হয়েছে, সাথে আরও ফুল আছে। ভালো লাগলো দেখতে। তারপরে বাইরে বৃষ্টি, গোলাপ গাছে শুধু একটাই ফুল হয়েছে আর দেখতে খুবই কিউট লাগতেছিল। আসলে গোলাপ ফুল তো সবসময় দেখতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো একটু ভিডিও নিলাম। তারপরে আবার পাশে দেখলাম পাখি রেখে দিছে, তো পাখি দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে। তো এইখানে একটা পাখি নাকি উড়ে চলে আসছিল ভাবির রুমে, তো বাচ্চারা ধরছে, ধইরা সেই সাথে আরেকটা পাখি কিনে নিয়ে আসছে। তারপরে হয়েছে তাদেরকে এখানেই রেখে দিছে। সে আবার এখন ডিম পাড়ছে, তার ছোট্ট একটা বেবি হয়েছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে, ওই যে ছোট্ট বেবিটা দেখা যায়। আমি এবার এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় অল্প করে ভিডিও নিলাম। আর আমার পাখির কি হয়েছে জানি না, তারা তো ডিম পাড়ার কোনো নামই নাই, খাইতেছে আর খাইতেছে। আমি বাইরে যখনই যাই তাদের জন্য শাক কিনে নিয়ে আসি, খাবার কিনে নিয়ে আসি, তারা বসে বসে খালি আমার খাবারগুলো ধ্বংস করে, ওই যে বলে না অন্ন ধ্বংস, ওইগুলো করতেছে। যাই হোক, সমস্যা নাই, আমি তো আর বাচ্চার জন্য পালতেছি না, আমার কাছে ভালো লাগে সেই জন্যই। তারপরে চলে আসছি, বাইরে গিয়েছিলাম দরকারে, সেরে চলে আসছি। এসে এই যে দুপুরে আবার রান্না শুরু করে দিচ্ছি। ওই যে বললাম না আজকে ট্যাংরা মাছ রান্না করব। জামাইকে জিজ্ঞেস করলাম যে এই মাছগুলো কি ভাজা ছাড়া রান্না করব না ভেজে করব। সে বলল ভাজা করে রান্না করো। আমরা আসলে কোনো মাছই ভাজা ছাড়া খেতে পারি না, এই আর কি। এই ট্যাংরা মাছগুলো ভাজা ছাড়া ভুনা করলেও ভালো লাগে আর ভেজে করলেও ভালো লাগে, যার কাছে যেরকম ভালো লাগে। আমাদের কাছে হচ্ছে ভাজা করেই ভালো লাগে, সেই জন্য অল্প করে একটু ভেজে নিতেছি। আর এই তো ভাজা হয়ে গেছে, একটু উল্টাই দিতেছি। আর এই মাছগুলো না ডিম হয়েছে, তা পেটে রাখলে দেখা যায় সব ধোয়ার সাথে চলে যেত, সেই জন্য আমি বের করে নিই। মাছ যখন খাঁচা খাঁচা দিয়ে একদম লবণ টবণ দিয়ে ধুইলে তখন ডিমগুলো চলে যাবে। আর এই মাছের হোক অন্য মাছের হোক, পেটের ডিম খেতে আমার কাছে ভালো লাগে, তো সেই জন্য আর ফালায় দেই নাই। যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নিছি। তারপরে হয়েছে আলু সুন্দর করে কষিয়ে নিছি। আর এখনকার আলুগুলা কেমন জানি না, একদম সেদ্ধ হইতে চায় না। এতগুলো পানি দিয়ে আমি আগে আলুটা সেদ্ধ করে নিছি, তার পরবর্তীতে আবারও হয়েছে ঝোলের পানি দিয়ে এই যে তখন হয়েছে মাছ দিয়ে দিছি। তারপরও দেখা যায় আলুটা একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, আর অনেকগুলা পানি দিয়ে সেদ্ধ করলেও সেদ্ধ হইতে চায় না। যাই হোক, এক পাশে এই যে ডিমগুলো একটু দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে এই তো হয়ে গেছে। একটু জিরার গুঁড়া তো দিতে হবে, এই মাছের জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমরা জিরার গুঁড়া পছন্দ করি, তাই সব কিছুতেই মোটামুটি দেই। যারা পছন্দ না করে তারা হয়েছে না দিলেও হবে, যার যেরকম পছন্দ, তাই না? তো যাই হোক, ভাজি করতে চাইছিলাম লাল শাক, তারপরে আবার দেখলাম যে না, চিংড়ি মাছ দিয়ে ঝোল খাবে, সেই জন্য আবার এই পাতিলটায় দিলাম কড়াইটা। অনেক দিন পরে লাল শাক নিয়ে আসছে, তা আমি হয়েছে গোড়ার অনেকগুলাই ফেলে দিছি, ফেলে দিয়ে আগা আগা একটু নিয়ে নিছি। 2 জন দেখা যায় 2টা তরকারি রান্না করলে একদম খাওয়া হয় না, অনেকগুলো তরকারি হয়েছে নষ্ট হয়। তো তরকারি বেশি করে রান্না করে ফেলে দেওয়া হচ্ছে, একটু আগার করে নিছি, ওইটাই আর কি ভালো হয়েছে। তো যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে তারপর হয়েছে শাক দিয়ে দিলাম। আর এখানে হালকা একটু ঝোল করব, বেশি ঝোল রাখবো না, তাই পানিও বেশি দিব না। এই যে ঢাকনা দিয়ে একটু রেখে দিলাম, এখন আর ঢেকে দিব না। এখন হয়েছে এভাবে রেখেই হয়েছে শাকটা রান্না করে নিব। এই যে যে পানি একটু দিছি, এই পানি দিয়েই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি লাগবে না।
তারপরে আর কোনো ভিডিও নেই নাই। তো এই যে রান্না হয়ে গেছিলো। তারপরে গ্রাম থেকে আমার ভাইরা অনেক কিছুই পাঠাইছিল। এবার আর কিছু আমার ভিডিও করতে ভালো লাগে না, তাই আর ভিডিও করি না। বোনের বাসা থেকে তো রাত্রে আসছিলাম, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে নাই। সেই জন্য তো যখন যেটা খাবো সেটা হয়েছে অল্প করে শেয়ার করব। হ্যাঁ, তো এই যে বিকাল হয়েছে, এইদিকে আমরা একবার চা খেয়ে নিছি, এখন আবার হয়েছে একটু বাদাম ছুলে ভেজে নিতেছি। আর ওই যে জান্নাতের বাবা বাসায় থাকলে এরকমই করে, একটু পর পর আমাকে বলবে এটা করো ওটা করো, আর আমি সেইগুলা করতে থাকি। যাই হোক, বাদামগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখানে অনেক গরম আছে, একটু রাখার পরে একদম দেখা যাবে পারফেক্টভাবে হয়ে যাবে। তো হঠাৎ করেই জান্নাতের বাবার কয়েকজন বন্ধু চলে আসছিল, তো তাদের জন্য আবার এটা শরবত বানাই দিলাম, তারপরে চা বিস্কিট এগুলো দিলাম। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আর এই ছিল আমার আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কথা বলতে বলতে এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে বলবো, এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো।